তোমরা দেখেছিলে এখানে কিন্তু আমার গপু বসে থাকতো। গপু কিন্তু ওর সিটে নেই, দেখো এখানে যে একটা গীতা রাখা আছে। গপু কোথায় বলতো? গপু কিন্তু এই রুমের কোথাও নেই। আজকে তোমাদেরকে বলবো যে কেন গপু এখানে আর নেই। লাইন দিয়ে পরপর একদম সব সকালবেলায় কেচে মিলে দিয়েছি। এই পাশটাতেও আছে জানালার, মানে পুরো জানালাটা যতটা হয় পুরোটা মিলে দিয়েছি। প্লাস হচ্ছে এই দেখো এইদিকে জানালাটা একটা বেডশিট কেচেছি, কেচে মিলে দিয়েছি। কুট্টুকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে এই যে হাঁটাহাঁটি করছে। আর আমি এখন একটু ম্যাগি খাবো। বাবা ওটা ময়দা আছে, নিও না, আসো না, সব ময়দা পড়ে যাবে, ওটা নিতে নেই। দেখছো কুট্টু দুষ্টুমি করে যাচ্ছে, দেখেছো কুট্টু কি সুন্দর ঝাড় দিয়ে দিচ্ছে। আমার আর কোনো চিন্তা নেই। বিছানার হাল খুব খারাপ, বিছানাটা গোছাবো অবশ্যই। এই যে কুট্টুকে খাওয়াচ্ছিলাম এই চেয়ারটা বসিয়ে, এই দেখো কুট্টু ঝাড় দিয়ে দিচ্ছে কি সুন্দর, দেখেছো? এই দেখো বাবা কাগজের টুকরোটা ঝেঁটিয়ে পরিষ্কার করছে, দেখছো? দেখেছো? হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আর আমাকে দেখে বা আমার গলার আওয়াজ শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তো তোমাদের বলেছিলাম আমার ছেলের, আমার বরের তিনজনেরই ঠান্ডা লেগেছিল। আজকে না কালকে রাত থেকে আমার মানে গলা ব্যথা, গলা খুসখুস করছে, শুধুই গলা শুকিয়ে যাচ্ছে, শুধুই মনে হচ্ছে জল খায়। আজকে সকাল থেকে আমার সর্দিটাও হয়ে গেছে, মাথাটা পুরো ঘুরছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে। আর তোমার কি বলে, বেশি কষ্ট হচ্ছে গলাটা, শুধুই শুকিয়ে যাচ্ছে এরকম আর কি, চোখগুলো পুরো জ্বালা জ্বালা করছে, শরীরের হালাত খুবই খারাপ। আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের দেখালাম কাঁচা টাচা সব করেছি, 2 বালতি কাঁচা ধোয়া করেছি। তারপর ঘরটা পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে সব রেডি। বাসন ছিল কালকে রাত্রিবেলা, শরীরটা খারাপ হলো বাসনগুলো মাজতে পারিনি, সকালে উঠে মাজলাম। আর বর সকালে ছাতু খেয়ে গেল, আমি চা বিস্কিট খেয়েছি, কুট্টু স্যালাড খেয়েছে। আর এখন একটু ম্যাগি বানাবো, জলখাবার আর কি। তারপরে স্নান টান করবো। হ্যাঁ, ম্যাগিটা খেয়ে আগে এই যে বিছানাটা আমার হালাত খারাপ আছে, তো বিছানাটা আগে গোছাবো পরিষ্কার করে, তারপরে আরেকবার ঝাঁট দিতে হবে। সকালে একবার ঝাঁট দিয়ে দিয়েছি বর বেরোনোর আগে, এবার বিছানা পরিষ্কার করলে না আরেকবারটি ঝাঁট দিতেই হয়, তাই না? যাই হোক, সারাদিন ঝাঁট দেওয়া তো লেগেই থাকে, কতবার যে দিই কোনো ঠিক নেই। ছোটো একটা বাচ্চা থাকে, সবসময় ঘর পরিষ্কার রাখতে হবে, তাই না? ও যেহেতু এখন এই যে ফ্লোরে খেলছে, এখন মাটিতে খেলে, তো সেই জন্য তো পরিষ্কার রাখতেই হয়। এই দেখো বন্ধুরা, আমার ম্যাগি একদম রেডি হয়ে গেছে। আর এরকম জ্বর হলে, ঠান্ডা লাগলে ওই টাইমে না এই ম্যাগিটা সব থেকে মুখে ভালো লাগে খেতে। কিচ্ছু দিইনি, শুধু যে ম্যাগির মশলাটা আছে ওটা দিয়ে বানিয়েছি। এটা এখন গরম গরম খাবো। আর কুট্টু এখানে দুষ্টুমি করে যাচ্ছে, এই দেখো, ঠিক আছে, ও দুষ্টুমি করে যাচ্ছে। এ তোমাকে ওই পাকামোটা করতে বলেছে কুট্টু? হ্যাঁ, তোমাকে পাকামোটা কে করতে বলেছে? শোনা, পালাচ্ছ কেন? তোমাকে আমি একটা কথা বলছি, তুমি কেন এরকম দুষ্টু করেছো? আবার জুতোয় হাত দেয়, জুতো রাখো। না, জুতো রেখে দাও। কি করেছো জানো? এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ডিম, এটাকে বাইরে ফেলবো বলে আমি বার করে রেখেছিলাম, এইরকম ছোট ছোট করে কেটে কেটে টুকরো করেছে, করে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এই দেখো, ঠিক আছে, এটাকে খাচ্ছিল, সঙ্গে সঙ্গে আমি দেখে নিয়েছি। এটাকে ফেলবো বলে আমি বার করেছিলাম টেবিলের তলা থেকে, আর এই দুষ্টু পচাটা কি করেছে, কেটে মুখের মধ্যে নিয়ে নিয়েছে। এখন দেখো এক হাতে আবার জুতো নিয়ে খেলছে, দুষ্টু কোথাকারে। মানে আমি সেই সবে একটা চামচ মুখে দিয়েছি, সেই সবে একটু খাওয়া শুরু করেছি, ব্যাস তার মধ্যেই দেখছি মুখ পাগলাচ্ছে। আমি কী ব্যাপার, কী খাচ্ছে? তারপর দেখছি এই যে ডিমের ওই ট্রেটা, ওটাকে কাগজটাকে কেটে কেটে কুচি কুচি করে মুখের মধ্যে দিচ্ছে। মানে এত আটল পড়ে যাচ্ছিল, এত দুষ্টু, এত দুষ্টু। কুট্টু ঘুমিয়ে পড়েছে দেখো। আর আমি এই যে একটু কফি বানালাম। বেশি করে
কফি দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে গাঢ় করে কফিটা বানালাম। গলার অবস্থা এতটাই খারাপ, তো একটু গরম গরম কফি খেলে ভাবলাম যে একটু ভালো লাগবে, তো সেই জন্যে বানালাম, বুঝলে। এখন এটা একটু খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে সন্ধেবেলা 7:10 বাজে। কুট্টু এইমাত্র সুজি খেলো, এখন এই যে ভুনিয়ে খেলতে বসেছে। আর আমার তো কি বলবো, ঠান্ডা লেগে হালাত পুরো খারাপ হয়ে গেছে, এত পরিমাণ সর্দি, মাথাটা দপদপ দপদপ করছে। তো তোমাদের একটা খারাপ খবর দেওয়ার আছে আর কি। সেটা হচ্ছে গত শুক্রবার আমাদের ফ্যামিলির একজন... কি হয়েছে, কি বলছো? শুনে চুলটা বেঁধে দিলাম, দেখো চুলটা খুলে গেছে, আবার বাঁধতে হবে। আমি ব্যস্ত। এই দেখতে মাম্মাকে ধাক্কা দিয়ে দিচ্ছে। তুই মাম্মাকে ধাক্কা দিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, ভু এরকম করে করে ভুটাকে ফেলে দেবে, দেখবে দুম করে ফেলে দেবে। নে নে, যা, ভু পড়ে গেছে। হয়েছে, ভু পড়ে গেছে, হয়েছে, হয়নি? ধাক্কা দিয়ে ফেললে তবে শান্তি হতো, বল। নামবি নিচে? আচ্ছা চল, আচ্ছা ওকে নিচে নামি তারপর বলছি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাত্রিবেলা আমি তোমাদেরকে কথাটা বলতে পারিনি, এত পরিমাণ কুট্টু দুষ্টু করছিল, পাশ থেকে কথা বলছিল। তো গপু তোমাদের দেখালাম না যে গপু সিটে নেই। আসলে গপু আমাদের সাথে, আমাদের রুমে নেই, আছে অবশ্যই আছে গপুর, আমাদের মনের মধ্যে অবশ্যই আছে, কিন্তু তোমরা খাটের মধ্যে যে গপুকে দেখতে গপু বসে আছে সেটা নেই। তার কারণটা বলি। তো আজকে তোমার কী বার? আজকে বুধবার। হ্যাঁ, গতকাল মঙ্গলবার আমি ব্লগটা শুরু করেছি, আজকে বুধবার। আর গত শুক্রবার আমার জেঠু শ্বশুর মারা গেছেন আর কি, না ফেরার দেশে চলে গেছেন। বয়স হয়েছিল অনেক দিন ধরে, রোগে ভুগছিলেন আর কি, 1 বছর ধরে প্রায় বৃষ্ণাশয্যা, মাঝখানে একটুখানি সুস্থ হয়ে গেছিলেন, তারপর আবার অসুস্থ হয়েছিলেন। যাই হোক, বয়স হলে মানুষের যেরকম হয় আর কি, রোগ লেগেই থাকে। তো গত শুক্রবার মারা গিয়েছেন। তো এবার বুঝতেই পারছো, বাড়িতে কেউ মারা গেলে মানে অসুচ পড়ে যায় আর কি। তো সেই জন্যে এখন তো আমার ঠাকুরের পুজো আমাদের করা চলবে না, সেই জন্যে গোপুকে আমার বাবার বাড়িতে আমার বরমশাই দিয়ে এসেছে। কী হয়েছে শোনা? যেদিনে আমার জেঠু শ্বশুর মারা গেছেন সেদিনে আমার বর কিন্তু বাড়ি গেছিল। এইবার দীঘা থেকে ফেরার পর কুট্টুর আমাদের সবার যেহেতু শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আমাদের যেতে বারণ করেছিল যে ছোট বাচ্চা নিয়ে এখন আসতে হবে না, আর শুধু বরমশাই গেলেই হবে। যখন ঘাট শ্রাদ্ধের কাজ হবে তখন তো যেতেই হবে, অসুস্থ না হলে তো হবে না। তোমার সামনের রোববার ঘাট কাজ, সেদিন বাড়ি যাব। এখন ঘাট, শ্রাদ্ধ, আলিশপিন্ডি 3 দিনে যে নিয়ম যা যা আছে সব কিছু বাড়িতে গিয়েই পালন হবে। তো ওই জন্যে বাড়িতে বারণ করেছিল ছোটো বাচ্চা নিয়ে আসার দরকার নেই। আমি আর কুট্টু ছিলাম, আর আমার বরমশাই সকালে বেরিয়ে গেছিলো। তো দাহ সমস্ত কাজ কমপ্লিট করে রাতের মধ্যে বাড়ি চলে এসেছিলো, যেহেতু আমরা দুজনে একারা ছিলাম, প্লাস কুট্টুর আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য চলে এসেছিলো। বাড়ি থেকেও বলেছিল চলে আসতে। তো আবার 3 জনে একসাথে রবিবার যাব, এই কারণেই আমার গপুকে তোমরা দেখতে পাচ্ছ না। তো আমার মায়ের কাছে বরমশাই দেখো গপু, কি গপু দাদা কোথায় বাবা? ওকে যখনই বলবো গপু দাদা কোথায় এরকম করে তাকিয়ে থাকবো, তো তো বোঝে না। তো এবার দেখো, গোপালকে তো লাড্ডু গোপালকে তো অভুক্ত রাখতে নেই, তাই না? এখানে থাকলে তো খেতে পাবে না, তো এই জন্যে আমার মায়ের কাছে এখন থাকবে, আছে, বরমাসে দিয়ে এসেছে আমার মায়ের বাড়িতে। আর যখন আমরা আবার যাব তখন অসুচ কেটে গেলে, যখন পুজো করা চলবে আবার নিয়ে চলে আসবো, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। আর আমার মানে সর্দিতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো এটাই কালকে বলবো করে বলতে আর পারিনি, এত পরিমাণ কুট্টু দুষ্টু করছিল, কথা বলতে দিচ্ছিল না। আজকেও দেখেছো কেমন দুষ্টু করছে। চলো সবাই ভালো থেকো, টাটা।